আমরা গতকাল দেখেছি মুফতি আমির হামজার মাহফিল। 3 বছর কারাগারে বন্দির পরে সর্বপ্রথম ঢাকার আশুলিয়ায় কালকে তিনি তাফসীর মাহফিল করেছেন। তাফসীর মাহফিলে এত জনসমুদ্র আকারে মানুষ এসেছে, এত মিডিয়া এসেছে, যেটা প্রমাণ করেছে যে আপনারা মুফতি আমির হামজাকে 3 বছর জেল দিয়ে তার জীবন থেকে 3টি বছর কেড়ে নিয়েছেন। তার কণ্ঠ থেকে কোরআনুল কারীম শুনতে দেন নাই। 3 বছর পরে ময়দানে ফিরে এসে মানুষ প্রমাণ করে দিয়েছে, যতই মিথ্যা বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার করে তার সম্মান ইজ্জত কেড়ে নিতে চান না কেন, জনপ্রিয়তা কেড়ে নিতে চান না কেন, এই জনপ্রিয়তা দূর হবে না। এটা শুধু আল্লাহর জন্য। মুফতি আমির হামজা এমন একজন মানুষ, যেই মানুষ 3টি বছর কারাগারে বন্দির পরে গতকাল বলেছে হাসরের ময়দানে আমাকে কেন 3 বছর গ্রেফতার করা হয়েছে তাদের কাছে জবাব দেব। অতএব জনপ্রিয়তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। মানুষেরা প্রমাণ করেছে যতই নির্যাতন করা হোক না কেন, তাকে অপবাদ দেওয়া হোক না কেন, মুফতি আমির হামজা আমাদের হৃদয়ের কথা, মুফতি আমির হামজা আমাদের প্রাণের স্পন্দন, একে তোমরা কেড়ে নিতে পারো না। মুফতি আমির হামজার মাহফিলে যে জনস্রোত লেগেছে তার একটি কারণ, মুফতি আমির হামজা কোরআনের দায়ী আল্লাহ। তিনি একজন কর্মী, তিনি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী, তিনি একজন কোরআনের ব্যাখ্যা প্রদানকারী। এই কোরআন থেকে, ইসলাম থেকে মানুষকে অপবাদ দিয়ে, মামলা দিয়ে, গ্রেফতার দিয়ে, জেল দিয়ে, জুলুম দিয়ে কোনোদিনও দূরে সরানো যায় না।